ফাইনালি গাইস আমরা এই মুহূর্তে আছি কক্সেস বাজারে। গাইস আমাদের যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লাতে। এই হচ্ছে আমাদের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেস, খুব লাক্সারিয়াস। ফাইনালি গাইস আমাদের হোটেল বুক করা হয়ে গেছে সমুদ্রপুরী। দেন আমরা এখন চলে আসছি মেজবানিতে দুপুরের খাবার খেতে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ অন দ্য ট্যুর। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করেছি আমাদের জার্নি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে। রাতের সময় চারপাশে লাইট আর ট্রাভেল এক্সাইটমেন্ট সব মিলিয়ে শুরু থেকে জার্নিটা বেশ ভালো লাগছিল। আমরা বাসে উঠে পড়লাম আর শুরু হলো আমাদের লং জার্নি কক্সবাজারের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক স্পেশাল, কারণ আমরা ঢাকা থেকে কক্সবাজার ট্রিপে বের হয়েছি। এই জার্নিতে থাকছে লং ড্রাইভ, মাঝপথে যাত্রা বিরতি, লাক্সারিয়াস হোটেল অ্যান্ড মেজবানি খাবার, আর শেষে টেকনাফ পর্যন্ত দারুণ অ্যাডভেঞ্চার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গাইস, রাত্র এখন বাজে প্রায় 2:10। আমরা এখনো গাড়িতেই আছি, বাট গাড়িতে কোনো রকমই আমাদের ঘুম পাচ্ছে না, মানে অনেকটা শক্ত আসতেছে ভিতরে, যার কারণে আমাদের কোনোভাবেই ঘুম হচ্ছে না। শান্ত, তোমার কি অবস্থা? শান্তর কথা কি বলবো, তাদের মনে হচ্ছে এখন হোটেল বিরতি দিবে। তো প্রায় এখন রাত্র বাজে 2:30। তো আপনার বাসায় থাকুন আর পুরো ভিডিওটা দেখে যান অবশ্যই। তো ফাইনালি গাইস আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। কিছুক্ষণ ট্রাভেল করার পর আমরা কুমিল্লাতে একটা যাত্রা বিরতি দেই। এখানে আমরা থামি রুট কিং রেস্তোরাঁতে। লং জার্নির মাঝে এই ব্রেকটা সত্যিই খুব দরকার ছিল। এখানে আমরা ফ্রেশ হব, একটু রেস্ট নিব আর হালকা কিছু খাওয়া দাওয়া করব। জায়গাটা ছিল বেশ সুন্দর আর আরামদায়ক, ট্রাভেলারদের জন্য পারফেক্ট একটা স্পট। আপনারা অবশ্যই দেখতে পারছেন ভিতরের পরিবেশটা কত সুন্দর। অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও একটা বিষয় মাথায় রাখবেন, এইসব রেস্টুরেন্টে খেতে বসলে অবশ্যই খাবারের মেনুটা দেখে তারপরে খেতে বসবেন। অন্য জায়গা থেকে তাদের প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে, সেজন্য আপনারা মেনু দেখে তারপরে বসবেন। তারপর আবারও আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। যত সামনে এগোচ্ছিলাম ততই এক্সাইটমেন্ট বাড়ছিল, কখন সমুদ্র দেখব। অবশেষে কক্সবাজার জেলার একটা জায়গাতে আমাদের বাসটা প্রায় 15 মিনিটের জন্য একটা বিরতি দিয়েছে। তো এখানে আবার হালকা পাতলা কিছু নাস্তা করলাম। তো গাইস, আপনারা এই জায়গার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ছিল। আমাদের আর বেশি সময় লাগবে না, অল্প একটু সময় সম্ভবত লাগতে পারে। তো অবশ্যই আপনারা পুরোটা ভিডিও দেখে যাবেন। আর এই হচ্ছে আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসটা, খুব লাক্সারিয়াস একটা বাস। তো আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজার বাসে করেও যেতে পারেন, ট্রেনে করেও যেতে পারেন, এটা হচ্ছে আপনাদের সুবিধার। আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলেও যেতে পারবেন। ট্রেনে করে যেতে হলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 2টা ট্রেন ছাড়ে, একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আর একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আর বাসে যেতে হলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপনারা বাস পেয়ে যাবেন। ঢাকার সাইনবোর্ড, চিটাগাং রুট অ্যান্ড সায়দাবাদ, বিভিন্ন জায়গা থেকে আপনারা কক্সবাজারের বাস পেয়ে যাবেন। তবে ট্রেনে থেকে বাসের ভাড়াটা একটুখানি বেশি। ট্রেনে করে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 755 টাকা করে, আর বাসে হচ্ছে 700 থেকে একদম 900 পর্যন্ত, মানে এরকম টাইপের আর কি। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ভালো মনে করেন আপনারা সেভাবেই যেতে পারেন। ফাইনালি গাইস, আমরা 6 ঘন্টা জার্নি করার পর অবশেষে কক্সেস বাজারে এসে পৌঁছে গেলাম। বাট এখনো আমরা বাস থেকে নামি নাই, আরো 5 মিনিটের মতো সময় লাগতে পারে আমাদের। তো
আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমাদের আরো আগে আসার কথা ছিল, বাট অনেক দেরি হয়ে গেছে। তো ফাইনালি গাইস আমরা প্রায় 6 ঘন্টা জার্নি করার পর হচ্ছে আমরা তো গাইস আজকে আমাদের এতক্ষণ সময় যে লেট হবে ওইটা আমাদের জানা ছিল না। অ্যাকচুয়ালি বাসটা আজকে অনেক বেশি লেট করে ফেলছে, তো যার কারণে আজকে আমাদের এত সময় লাগছে। তো আমাদের পৌঁছানোর কথা সকাল 7টা, বা এখন হচ্ছে 8:30 বাজে। তো আমরা মাত্র বাস স্ট্যান্ড থেকে আমরা সমুদ্র পাড়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই যে সামনে হচ্ছে ডলফিন মোড়। জাস্ট এই জায়গাটাতে আসলে মনে যে একটা শান্তি আসে বলার বাইরে। অ্যাকচুয়ালি আপনারা যখন যাবেন, আপনারা এই জায়গার যে ভিউটা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হোটেলে এখনো ফাঁকা হলো, ওয়েটিং রুমে এসে বসে রয়েছি, কিছু করার নেই। কক্সবাজারে এসে আমরা উঠেছি একটা লাক্সারিয়াস হোটেলে, যেটা একদম সমুদ্রের পাশেই ছিল। হোটেলের নাম ছিল সমুদ্রপুরী। তবে দুঃখের বিষয়, আমাদের এইখান থেকে সরাসরি সি বিচের কোনো ভিউ পাওয়া যাচ্ছিল না, যেটা আমরা আগে থেকেই জানতাম। তবে রুমের যেই কন্ডিশন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, সেজন্য আমরা এই রুমটাই ভোগ করেছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমাদের রুমের যে কন্ডিশন জাস্ট অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি আমরা পুরো একটা ফ্ল্যাট নিয়েছিলাম, এটার পার ডে হচ্ছে 7,000 টাকা করে, মানে প্রতিদিন এটার ভাড়া হচ্ছে 7,000 টাকা করে। এটাতে হচ্ছে 2টা রুম, 2টা রুমে 2টা এসি আছে, তারপর হচ্ছে ডাইনিং রুম একটা, কিচেন একটা। চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে। নর্মালি এখানে ফ্যামিলি নিয়ে আপনারা ট্যুরে আসতে পারেন, আপনাদের জন্য খুব সুবিধা হবে এটা। ফাইনালি গাইস, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমাদের রুমটা। রুমের কন্ডিশন জাস্ট ওয়াও। আমরা ফ্রেশ হয়ে ডিরেক্টলি চলে গেলাম চট্টগ্রামের খুব ফেমাস একটা খাবার, যেটাকে বলা হয় মেজান। তো আমরা এখানে চলে আসলাম, এখানে আমরা খাবার দাবার খাবো, দেন পরে আমরা প্ল্যান করব কোথায় যাওয়া যায়, কি করা যায়। আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো, অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর অবশ্যই আমার পেজে যারা নতুন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আরিফ অন দ্য ট্যুরের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।